এই ভিডিওটা আমি করছি একটা মুসলিম বাড়ি থেকে, যেহেতু আমার এই মুসলিম পাড়ায় কয়েকটা বন্ধু আছে, ওরা আমাকে বলেছিল যে দাদা আমাদের পাড়ায় একটা বাচ্চার এত প্রবলেম, এত অসুবিধা, ওরা আর পারছে না, ওদের অনেক জমি জায়গা যা ছিল সব বিক্রি করে শেষ চিকিৎসা করতে করতে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কিভাবে ওর অক্সিজেন লাগিয়ে রাখতে হয়, আর ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে। এখন দেখো এই নলের মাধ্যমে ওষুধ খাওয়াতে হয়। আজকে এরা যে চেষ্টা করেনি তা নয়, চেষ্টা করেছে। অক্সিজেনের এই যে সিলিন্ডারটা একবার দেখিয়ে দাও, এই অক্সিজেন সিলিন্ডারটার মাধ্যমে কিন্তু অক্সিজেন দিতে হয়। এইবার আমি এসছি এনাদের বাড়িতে, আমার দেখার পর এতটাই কষ্ট হচ্ছে। আমি বেশি টাকা নিয়ে আসিনি, আমি 5,000 টাকা আমার কাছে ছিল, আমি মাসিমার হাতে দিয়ে যাচ্ছি, কারণ এনারাই খরচই চালাতে পারছে না, অক্সিজেনের খরচ চালাতে পারছে না। এটাও কত টাকা ভাড়া নেয়? এটা প্রায় দিন 2,000-2,500 টাকা যায়। দিন 2,000-2,500? ওইটা 500 টাকা ভাড়া, তারও বেশি যায়। 500 টাকা ভাড়া, আবার 1,550 টাকার গ্যাস ভরা, আবার দিন 600 টাকা করে গ্যাসের এমনি আজকে সিলিন্ডার ভাড়া। এই পাড়ার প্রত্যেকটা মানুষ কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। দেখাও একবার, খুব দেয় দিছে, খুব দেখাও। এই পাড়ার প্রত্যেকটা মানুষ, এখানে যত মানুষ দেখছেন এই বাড়িটাতে এসছে। আমি যদি সবাইকে একটুখানি জিজ্ঞাসা করি এই বাচ্চাটার বিষয়ে, আমি জানি হয়তো প্রত্যেকটা মানুষের মুখ থেকেই তোমরা শুনতে পারবে। তাহলে আমি আজকে একটা কথা বলবো তোমাদের, কেউ হিন্দু মুসলিম ভেদাভেদ করবে না ভাই। যে যেখান থেকে দেখছো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবে। তবে একটা কথা আমি বলে যাচ্ছি, আজকে এনাদের কিন্তু কোনো কিউআর কোড নেই, তোমরা চাইলেও এনাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। আমার এই ভিডিওটা যারাই দেখছো, তোমরা যদি চাও যে একটুখানি সাহায্য করে দিই, আমি সত্যি বলছি তোমরা পারবে না। তবে আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি এনাদেরকে এই টাকাটা দিয়ে গেলাম এই কারণেই, এই টাকাটা দিয়ে যেন অক্সিজেনের ভাড়াটা একদিনে দিতে পারে, আর এই টাকাটার মাধ্যমে যেন একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারে। তাই এই মানুষটাকে আমি টাকাগুলো দিয়ে গেলাম। এবার আমি এনাদের এলাকার মানুষের সাথে একটু কথা বলবো। দাদা, এই ফ্যামিলিটার বিষয়ে আপনি কি জানেন দাদা? আমি আর কি বলবো বলুন, আমার দেখতে ভাইয়ের আসছে। অবস্থা খুবই খারাপ। আমরা কত কিছু ওনারা ঘন দেখেছি, ঘন আসছে। কিন্তু ঘন ঘন অসুবিধে হয়। এখন কি করব বলুন, আমাদের অবস্থা খুবই খারাপ। বেচা কিনা করে সবই শেষ করে ফেলেছি। দেখুন কি খারাপ একটা পরিস্থিতির মধ্যে, কি খারাপ একটা পরিস্থিতির মধ্যে। এখানে আরেকজন আছে। আচ্ছা মাসিমা, হ্যাঁ, বাচ্চারা খুবই শরীর খারাপ, পয়সা করি বের করে ওনারা ডাক্তার দিয়েছে, দেখাতে পারছে ওনারাও না। খুব দিয়েছে। সবাই মিলে দিয়েছি যদি বাঁচানো যায় বাচ্চাটাকে, তাহলে একটু ভালো হয়। মাসিমা, এই বাচ্চাটার কি হয়েছে? বাচ্চাটার খুবই শরীর খারাপ, কবে তেরা পয়সা করি খুবই দিয়েছে, খুব চেষ্টা জমি জায়গা বেচে ওর নিঃস্ব হয়ে গেছে, ওদের আর কিছু দাদা, করার তাহলে নেই। আপনারা তো সকলেই মনে হয় এনাদেরকে সাহায্য করেন, তাই না? হ্যাঁ, সবাই সাহায্য করা হয়। তোমরা কতদিন থেকে সাহায্য করছো? 6-7 মাস। 6-7 মাস। তো যাই হোক, ভিডিওটা যারাই দেখছেন, আজকে যদি আমরা এই বাচ্চাটাকে চিকিৎসা করে বাঁচিয়ে দিতে পারি, তাহলে হয়তো উপরবেলা আমাদের অনেক আশীর্বাদ করবে। তবে দুর্ভাগ্য এইটাই যে এনাদের কাছে কোনো কিউআর কোড নেই। তাই আজকে আমি এনাদের কিউআর কোড করার জন্য আমি যতটুকু পারলাম আমি সাহায্য করে গেলাম। আমি এরপরে আবার আসবো এনাদের কিউআর কোড তৈরি হয়ে গেলে। আপনারা ভাবতে পারবেন না কতটা কষ্টের মধ্যে থাকে এই বাচ্চাটা। সবসময় একটা মানুষ থাকতেই হয় এনার সাথে, এই বাচ্চাটার সাথে থাকতেই হয়। এই মহিলা কখনো থাকে ঘন্টার পর ঘন্টা, এই ইনি থাকে, মানে এনারা দিন রাত কখনো ঘুমাইতে পারে না। রাতের বেলাতেও থাকে সারা রাত এইভাবেই জেগে কোলে নিয়ে, আবার দিনের বেলাতেও থাকে। তাহলে ভাবেন কতটা কষ্ট। তবে আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা মানুষ যেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। অনুরোধ রইল, আপনারা প্লিজ ভিডিওটাকে অনেক শেয়ার করেন, এত শেয়ার করেন যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। আর পরের দিন আমি আবার আসবো এনার বাড়িতে। এনাদের কিউআর কোড করতে দিয়ে গেলাম, কিউআর কোড এনাদের হয়ে গেলেই আমি একটা ভিডিও পোস্ট করব। আপনারা যে যতটুকু পারবেন একটুখানি সাহায্য করে দেবেন, তাইলে হয়তো এই বাচ্চাটাকে এনারা বাঁচিয়ে ফেলতে পারবে। এটাই আমার সাথে সব কিছু, তার সাথে আমার কিছু নাই। আমার ছেলে যেন মা বলে, আমার যেমন ঠিক হলো আমার যেন মা বলেই ডাকে। আমি কি করব বলেন মাসিমা, আমার যে এইটুকু সামর্থ্য ছিল আমি তো করলাম। আমি ভাঙরে, আমি তোমাদের ডাক্তারের কাছে কেঁদেছি। আমি ওই হাসপাতালে এমছি না, হাসপাতালে ডাক্তারের হাতে পায়ে ধরে কেঁদেছি। আমি ভয় খাইনি কাউরি দেখে। আমার সব, আমার কিছু ভয় লাগে না। আমার শুধু নাতি, আমার একটাই নাতি। আমি সব শখ শান্তি মেয়েটে আমি আবার মা বলে ডেকেছে, দাদি বলে ডেকেছে, কত কিছু বলে ডাকে আমার। ঠিক আছে, কান্নাকাটি করেন না। আমার একটাই নাতি, আমার বংশ ছেলে নেই। ঠিক আছে, সেই ছেলে মানুষ যেন আমার আমার কথা তার শুনেন, ছেলে। মানুষ দেখছে, আপনি প্লিজ ওনাদেরকে বলুন, যারা আপনার নাতিকে বাঁচাবে আপনি তাদের সাথে একটু কথা বলুন। মাসিমা, এদিকে কথা বলুন একবার, আর আমার একবার বউ কথা তো বলুন। সবসময় এখানে একবার কথা বলুন, এদিকে কাঁদাকাটি করলে। এখানে একবার কথা বলুন প্লিজ। আপনারা এনার কথাটা শুনুন। আমার নাতির, তোমরা সবাই দোয়া করো যেন ভালো হয়ে যায়। যেন আমার কোলেন যেন, তো আমার যেন কথা বন্ধ হয়ে গেছে, যেন দুদিন পরেই যেন বলে মা বলে, যেন দাদি বলে ডাকে।
দাদি বলার জিনিস আমার ওইটা, দাদি বলার জিনিস। কত কষ্ট কি করে বোঝাই তোমাদের। দাদি বলার জিনিস আমার নাচ জামাই হয়েছে, নাচ জামাইয়ের বুকে পিঠে উঠে নাচানাচি করে সেই ছেলে হাত পা পড়ে গেছে, সেই ছেলে মুখের কথা বন্ধ হয়ে গেছে, সেই ছেলে 1.5 মাস খায়নি, 1.5 মাস অক্সিজেন আছে। আমি তোমাদের সকলের কাছে হাত জোর করে একটা ছোট্ট অনুরোধ করব, ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা, তোমরা এমন কোনো কাজ করো না যেটার কারণে এই গরিব অসহায় মানুষগুলোর সাহায্য পাওয়া বন্ধ হয়ে যায়। দেখো এনাদের কোনো কিউআর কোড নেই, তাও আমি ভিডিও করেছি। কোথায় না গিয়েছে নাতির নিয়ে, কোথায় গিয়েছে? আমার নামের জমি ছিল 15 কাঠা, আমি 11 লাখ টাকা দিয়ে বিক্রি করে নাতির পেছনে দিয়েছি। আমি 3-4 লাখ টাকা 5 লাখ টাকা নন চলে আমি দিয়েছি, সেটার দিন আমি চাচ্ছি দিয়ে আমি কষ্ট মষ্ট রোজগার উঠে আমার ছেলে করে করেছে, সেইগুলোই আমি বললাম দিয়ে ওখানে দিলেও আবার আমার নাতি বেঁচে যাক। বেঁচে যাবে, বেঁচে যাবে। প্রত্যেকটা মানুষ যারাই দেখছো অনুরোধ করবো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো।